আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে একটা তাল নেওয়া হয়েছে আর তালটাকে কিন্তু ভালোভাবে আমার আম্মু ছিলে নিচ্ছে। তো এখন যেহেতু ভাদ্র মাস, তালের সিজন, তো তালের সিজনে তালের পিঠা না খেলে কি হবে? তো তালটাকে ভালোভাবে এক এক করে ছিলে নিয়ে তারপরে কিন্তু পিঠা বানানোর জন্য উপযুক্ত করে তুলবে। তো কিভাবে কি করে তা দেখতে ও জানতে হলে তা পুরো ভিডিওটা কিন্তু দেখে দিতে হবে। তো এই যে দেখো, তালের ভিতরের অংশটা অনেক সুন্দর, মনে হচ্ছে একদম পাকা আমের মতো কালার। তো এখন তো দেখতে অনেক সুন্দর লাগছে, জানি না পিঠা বানালে তারপরে খেতে কেমন লাগবে। তো দেখতে দেখতেই কিন্তু পুরো তালই সুন্দর করে ছিলে নিয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, তো একটা তাল থেকে কিন্তু 3টা আঁটি বেরোচ্ছে। এই যে দেখো বন্ধুরা, এই তাল কিন্তু অনেক দিন ধরেই ফ্রিজে সংরক্ষণ করা যায়। তো তাল গুলিয়ে বোতলের মধ্যে রেখে তারপরে ফ্রিজে রাখলে অনেক দিন কিন্তু এই তাল সংরক্ষণ করা যাবে। আর তালের সিজন ছাড়াও কিন্তু তালের পিঠা বানিয়ে খাওয়া যাবে। তো এই যে দেখো বন্ধুরা, এখন তালগুলোকে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছে। তারপরেই কিন্তু একটা জালির সাহায্যে সুন্দর করে তালগুলোকে গুলিয়ে নেবে। তো তোমাদের কার কার এই তালের পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার বাসায় তোমরা সবাই তালের পিঠা খাওয়ার জন্য চলে এসে কিন্তু বন্ধুরা। তে যে দেখো, তালগুলোকে এখন ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে যাতে করে গোলানো সহজ হয়। তে হচ্ছে আমাদের তালের অবস্থা। তো এখানে একটা তালই নেওয়া হয়েছে। তো তালটা যেহেতু একটু বড় সাইজের, এর জন্য একটু বেশি বেশি মনে হচ্ছে। তো যে দেখো, মাশাআল্লাহ বন্ধুরা, অনেক সুন্দর লাগছে দেখতে। না জানি খেতে কেমন হবে, আশা করি খেতেও অনেক ভালো হবে। তো যে দেখো বন্ধুরা, তো এখানে একটা জালি নিয়েছে আর এই জালির সাহায্যে কিন্তু ভালো করে তালগুলোকে গুলিয়ে নেবে। তো সাথেই থাকো বন্ধুরা। তো এই তালের পিঠা কিন্তু অনেকভাবে বানানো যায়। কেউ কেউ আবার রুটি বানিয়েও খায়। এই যে হচ্ছে তালের অবস্থা, জালির নিচে পড়েছে। তো কিছুদিন পরে আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে দেশ ফিরবে। তো ভাবছি ওর জন্য রেখে দিব, তাহলে হয়তোবা সেও খেতে পারবে তালের পিঠা বানিয়ে দিলে। তো এ হচ্ছে আমাদের তালের অবস্থা। তো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটি বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে হয়তোবা একটু সামনের দিকে এগোতে পারবো। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।